নমস্কার বন্ধুরা, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে কালী পুজোর পরের দিনে আমরা গিয়েছিলাম অন্ডাল ঠাকুর দেখতে। তো সন্ধ্যাবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর এদিকে আমার ভাই, ভাইয়ের বউ, ভাইজি আর বড়দি এবং বোনজি আমরা সবাই মিলে একসাথে অন্ডালে ঠাকুর দেখতে গিয়েছিলাম। তো প্রথমেই আমরা গিয়েছিলাম লোকো গেটের যে সামনে প্যান্ডেলটা হয় সেটাতে। আমরা প্রতি বছরই কালী পুজোর সময় অন্ডালে ঠাকুর দেখতে যাই, আমরা দুর্গা পুজোর সময়ও যাই। এমনকি যখন আমরা ছোট ছিলাম, ছোটোবেলাতেও যখন এত গাড়ি ঘোড়া ছিল না, আমরা পায়ে হেঁটেও কিন্তু সবাই মিলে দল বেঁধে যেতাম ঠাকুর দেখতে। আর এখন তো বাইক হয়ে যাওয়াতে বাইকে করেই যাই। যাক, লোকে গেটের প্যান্ডেলটা দেখে এসে এখানে আরেকটা প্যান্ডেলে ঢুকেছিলাম। এই প্যান্ডেলটা অনেক বড় করেছিল আর এখানে প্রচণ্ড পরিমাণে ভিড়ও ছিল। ভিড় ঠেলে ঠেলে সমস্ত প্যান্ডেলটা দেখলাম। এর ভেতরে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আর আমাদের গ্রুপে যে সবাই এখানে ছিল, তো সবাই একসাথেই যাচ্ছিলাম যাতে ভিড়ের মধ্যে কেউ না হারিয়ে যায়, এদিক ওদিক হয়ে যায়। আর এটা ছিল প্যান্ডেলের বাইরের দিকটা। আর বাইরে একটা এই যে ভোলে বাবাকে বসানো হয়েছিল। আর তারপরে আমরা চলে গেলাম নেক্সট প্যান্ডেলে। এটা ছিল রয়্যালটি মোড়ের দিকে। তো এই প্যান্ডেলটাতেও গেলাম, এখানে ফটো তুললাম, তারপরে চলে যাই পুলটা ক্রস করে নর্থ বাজারে। তো পুলের মধ্যে এত জ্যাম ছিল যে বাইকগুলো রাখার ঠিক মতো জায়গা হচ্ছিল না, মানে বাইকে প্রচণ্ড লাইন হয়ে গেছিলো। তো ভাই আবার বাইকটা ঘুরিয়ে ওই পারে রেখে এসেছিলো আর আমার বর এই পারে রেখেছিল, যেহেতু আমরা ভেবেছিলাম জিটি রোড দিয়ে বাড়ি চলে আসবো। তো আমাদের রেজিমেন্ট ক্লাবের প্যান্ডেল দেখে আমরা চলে যাই এনএমসি ক্লাবের প্যান্ডেলটাতে। তো প্রত্যেকটা প্যান্ডেলের মারাত্মক ভিড় ছিল, যেন মনে হচ্ছিল গোটা অন্ডালের সমস্ত লোক ওই দিন সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছে ঠাকুর দেখার জন্য। তারপর আমরা চলে গেলাম টিজির মাঠে। তো এখানেও রাস্তাতেও ভিড় আর মণ্ডপের ওখানেও ভিড়। তো আমরা প্রথমে মেলার ওই দিকটাতে ঢুকে তারপরে প্যান্ডেলের দিকে এগিয়ে গেলাম। তো মাঠটা এত বড় তার জন্য হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। আর এদিকে কয়েকজন মা কালী, তারপরে ভোলে বাবা এসব সেজে দাঁড়িয়েছিল, আর একজন জোকার আর ভালুক সেজে ঘুরে বেড়াচ্ছিল, বাচ্চাদের সাথে একটু করে ফটো তুলছিল, হ্যান্ডশেক করছিল। তো এখানে বিহুর সাথে হ্যান্ডশেক করতে গেল। আর তারপরে আমরা প্যান্ডেলের ভেতরে ঢুকলাম। এখানে করেছিল যে বেতের জিনিস দিয়ে বানানো হয়েছিল। তো ভিড়ের মাঝে আমরা বেশিক্ষণ থাকিনি, এখানে প্যান্ডেল দেখে তারপর ভিড় ঠেলে চলে যায় প্রতিমার কাছে। সেখানেও প্রচণ্ড রকমের ভিড় ছিল। তো আমরা সোজা চলে গেলাম ভিড় ঠেলে প্রতিমার কাছে। তো এখানে মায়ের প্রতিমা দেখে আমরা সোজা বেরিয়ে আসি, বেশিক্ষণ থাকি না ভিড়ের মধ্যে। তো আমাদের যেহেতু একদল মিলে আমরা গিয়েছিলাম, তো সবাইকে একসাথে নিয়ে তারপরে আমরা চলে গেলাম পরের প্যান্ডেলে। তো এখানে দোলনা বসেছিল, অনেকেই দোলনায় চড়ছিল, প্রত্যেকটা দোলনাতে বেশ ভালো রকমের ভিড় ছিল। আর ডিজির মাঠের সামনে যে প্যান্ডেলটা ছিল ওটাই দেখতে গেলাম। এখানে গেটটা করেছে, তো গেটের ভেতর দিয়ে গেলাম। আর এটা থিম করেছিল গাছকৌটো। তো গাছকৌটো থিমের ওপরে পুরো প্যান্ডেলটা করা হয়েছিল। তো এই প্যান্ডেলটা লাস্ট দেখলাম। আর তার আগে আরেকটা মন্দিরের পুজো হয়, সেখানে আমরা যাইনি, দিদিরা ভাইরা গিয়েছিল। আমরা কিছুক্ষণ চেয়ারে বসে রেস্ট নিলাম। আর এই প্যান্ডেলের মধ্যে যে গান বাজছিল সেই গান শুনে বিহু তো নাচ করতে ইচ্ছে করছিল। তো বিহু পাপার হাত ধরে কিছুক্ষণ এরকম লাফাতে লাফাতে নাচ করতে থাকলো। তার মধ্যে দিদিরা সবাই চলে এসেছিলো। তারপরে ফেরার পথে ওরা আমাদের স্কুলের সামনে দাঁড়িয়েছিল, অন্ডাল গার্লস স্কুলের সামনে, সেখানে ফুচকা পাপড়ি চাট খেলো। তারপরে আমরা এসে রেজিমেন্ট ক্লাবের কাছে বিহু বাড়বি আমি একটু ওয়েট করলাম, কারণ আমার বর দিদি এবং বোনঝিকে বাড়ি দিতে গেল, ভাইরাও চলে গেল। তারপর কিছুক্ষণের মধ্যে আমাদের নিতে এলে আমরাও সোজা জিটি রোড দিয়ে বাড়ি চলে আসি। তো এই ছিল আমাদের অন্ডালের কালী পুজো ঠাকুর দেখার ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।